দর্শক আমন্ত্রণ প্রজন্ম 24-এ আপনাদের সাথে আছি আমি তারেক আজিজ খান। আজ আপনাদের জানাবো দেশের গুরুত্বপূর্ণ সব খবর। শুরুতে থাকছে যুক্তরাজ্যে নয় সিঙ্গাপুরে শরীফ ওসমান হাদির চিকিৎসা হবে। ইনকলাব মঞ্চের ফেসবুক পোস্ট থেকে এমন তথ্যই জানা যায়। একই সঙ্গে ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে সামিল হন তাহলে সবাইকে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সংগঠনটি। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। জেআইসি সেল গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক সহ 13 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী জান্নাতারা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জান্নাতারা রুমি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে প্রার্থী হবেন আলোচিত মডেল মেঘনা আলম। তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানান তিনি। পাশাপাশি দেওয়া হয়েছে উন্নয়নমূলক নানা প্রতিশ্রুতি। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি যেন থামছেই না। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন মানুষ। সদ্য শেষ হওয়া নভেম্বর মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় 483 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1317 জন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়ার 2 রাজ্যে ব্যাপক সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এসব অভিযানে 72 জন বাংলাদেশি সহ মোট 402 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আইপিএলের মাঝ পথে মোস্তাফিজকে ফেরানোর সিদ্ধান্ত। বিসিবি বলছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে খেলার সুযোগটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে তারা কোনো ঝুঁকি নিতে চায় না, তাই দলকে নিরাপদ অবস্থানে রাখতে চায় বোর্ড। যদি দল সে নিরাপদ অবস্থানে থাকতো তাহলে মোস্তাফিজকে পুরো টুর্নামেন্টের জন্য এনওসি দেওয়া যেত, কিন্তু এখন দল সেই জায়গায় নেই বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা চলচ্চিত্রের পর্দায় যিনি বরাবরই ভয়ঙ্কর খলনায়কের প্রতীক, বাস্তব জীবনেও তাকে ঘিরে উঠেছিল ভয়াবহ অভিযোগের ঝড়। জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের যে চাঞ্চল্যকর মামলা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, সেই ঘটনায় এবার নাটকীয় মোড়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানিয়েছে সেই অভিযোগের কোনো সত্যতা মেলেনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।